তবে একটা জিনিস ভালো লাগে, ওয়াজ যতক্ষণ ফুলাফান বয়াতে হ্যাঁ মোবাইলটা আর টিপে না। আর ওয়াজ থেকে বাইরে গেলে রাস্তা দিয়ে আন্দারে হাঁটতেছে, চালাইতেছে, আর হুট করে রিক্সার সামনে বসছে। হ্যাঁ আছে কিনা? হেডফোন লাগাইছে, গাড়ি পিপি করতেছে, এর খবর নাই। বহুত পোলাপান এইরকম ভাবে গাড়ি ঘোড়া তলে ফিরে মরছে। কথা কোন ঠিক না? ঠিক। ওই পাগলার পেট যখন চুল্লা যাইতেছে, পিঠের মধ্যে যখন আগুনের সেক লাগাইতেছে, জিভ ভাই যখন আগুন লাগাই ফেলছে, তখন এই কষ্টের কথা শুনে নবীর একজন সাহাবী দৌড় দিছে তার কাছে, যার নাম হইল, যার রওজাটা হলো আমার নবীর রওজার পাশে, যিনি নবী যখন মেরাজে গেছে ৭০,০০০ নূরের পর্দার পার হয়ে যাওয়ার পরে যার কণ্ঠ শুনছিলেন ওই সাহাবী হযরতে আবু বকর সিদ্দিক। জোরে কন্যা সুবহানাল্লাহ। যিনি বলছেন কিফিয়া মুহাম্মাদিন্না রব্বাকা ইউসাল্লি, হে নবী আপনি একটু থামুন। সিদ্দিক আকবরের কণ্ঠ শোনা গিয়েছিল মেরাজের ৭০,০০০,৯৯৯টা পর্দার ভিতরে। এর ভিতরে ঢুকে তো লাভ নাই, কারণ অনেকে তো আবার মেরাজ বুঝেই না। কথা কোন ঠিক না বেটি? হেরা কই মেরাজ নাকি স্বপ্ন হইছে। হেরা কেমনে যুক্তিতে জানেননি? হেরা যুক্তি